গতকালকে আমরা যে নৃশংস হত্যাকাণ্ড দেখেছি, এই হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন গতকালকে যেভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, লাশের উপর নৃত্য করা হয়েছে, আমরা দেখেছিলাম 28শে অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তার উপর নৃত্য করেছিল। কালকে যুব দলের ওই নেতাদের ওই সেম চেহারা আমরা দেখতে পেলাম। জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আমরা এই রকম কোনো কিছু কল্পনাও করতে পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবের সময় আমাদের ভাইয়েরা যেভাবে কাতারে কাতারে জীবন দিয়ে গেছে, তারা এই জন্য জীবন দেয়নি। একজন মানুষকে কতটা নৃশংসভাবে হত্যা করা যায় কালকে আমরা দেখেছি। বিএনপির নেতা নেত্রীদের মুখে আমরা শুনে 32 নম্বর ভাঙা নাকি মব। আরে ভাই, 32 নম্বর ভাঙা যদি মব হয়, কালকের ওই ঘটনাকে কি বলবেন? এরা এই যে মববাজির কথা বলে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে কলুষিত করতে চায়। আর এই যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেইগুলোকে প্রশ্রয় দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আপনাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে ছাত্র জনতার বেশি সময় লাগবে না। কত বড় দল, সেই দল আমরা দেখতে চাই না। বাংলাদেশের যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য শুধু বিএনপি না, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? এই আইজিপি কি করছে? এই চকবাজার থানার ওসি কি করছে? তাদের কাজ কি? তাদের কাজ কি শুধু শুয়ে শুয়ে ঘুমানো আর আমাদের ভাইদের লাশের উপর নৃত্য করার দেখা? এই জন্য আপনাদের রাখা হয়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু বিএনপি না, এই সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। ওই চকবাজার থানার ওসির পদত্যাগ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা স্বীকার করে আইজিপির পদত্যাগ করতে হবে। আমি মৌলিক বাংলার পক্ষ থেকে আজকে ঘোষণা করতে চাই, আজকে গুটি কয়েক লোক আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলার ছাত্র জনতা যখন যাবে তখন কি হয়, ওই দিল্লিতে গিয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনার কাছে শুনে আসুন। এই জন্য বলতে চাই, এখনো সতর্ক হয়ে যান এবং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয়, আমরা যে ট্রমার মধ্যে গত 10 মাস রয়েছি, জুলাই আগস্ট হত্যাকাণ্ড চোখে দেখে এখনো ট্রমা থেকে বের হতে পারি নাই। এখন হঠাৎ করে দেখি আবার নতুন এক ট্রমা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই জন্য বলতে চাই, 48 ঘন্টার মধ্যে এই বিচার যদি না করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা এটার দাঁত ভাঙা জবাব দেবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।